আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছি? আওয়াজ পাই না, কেমন আছি? ফ্রেশার, তোমাদের এনার্জি তো অনেক বেশি হওয়ার কথা। আরেকবার লাস্ট টাইম একটু বলি, খাবার আগে লাস্ট একটা এনার্জি বার করার চেষ্টা করি। ফ্রেশার্স কেমন আছি? গ্রেট। আমি বুঝতে পারছি তোমাদের অনেক গরম লাগছে। এখন লাঞ্চের ঠিক আগে আমরা সবাই একটা ছোট কাজ করতে চাই। ফার্স্ট অফ অল, আমার সামনে যারা দেশবর্ণ স্পিকাররা আছেন, I was mesmerized by all your speeches, and the worst part about coming late is two. এত অ্যামেজিং স্পিকাররা এত ভালো অ্যাডভাইস দিয়েছে, এন্ড রূপালী আপা 4 বার বলেছে স্পিচে যে তোমরা কেউ অ্যাডভাইস নিতে চাও না, সো আমি অ্যাডভাইসও দিতে পারছি না। এন্ড সেকেন্ড প্রবলেম হলো এটার পরে লাঞ্চ, সো আমি খুব একটা টাফ টাইমে চলে আসছি। আমি বসে বসে চিন্তা করছিলাম, সবাই যেহেতু ভালো অ্যাডভাইস দিল, আমি প্রবলি তোমাদের কিছু খারাপ অ্যাডভাইস দিই। আর যেহেতু আমি একটু ছোট, খারাপ অ্যাডভাইস দিলেও বেশি কিছু মনে করবে না। সো আজকে আমি একটা খারাপ অ্যাডভাইস দিব, বাট বিফোর দ্যাট, যেহেতু অনেক গরম, আমরা সবাই এই জায়গায় একটা ছোট বৃষ্টি নামানোর চেষ্টা করব। সবাই আমাকে একটু ফলো করতে পারবা? ইয়েস, পারবা? অলরাইট, সবাই বাম হাতটা দেখি একটু। ডান হাত তুলছো, খাওয়ার জন্য রেডি না? বাম হাত এইটা। অলরাইট। আর আমরা এখন চেষ্টা করবো এই গরমের মধ্যে একটু বৃষ্টি ফেলা যায় কিনা, ঠিক আছে? এবার ডান হাত তুলবো, ডান হাতের এক আঙ্গুল নিব, এন্ড দেন আমরা চেষ্টা করব যে আমরা এখানে একটু বৃষ্টি নামানোর। ইন 3, 2, 1, দেখি তো পারি কিনা। 2 আঙ্গুল পড়তেছে পড়তেছে, 3 আঙ্গুল, একটু শিলাবৃষ্টি হবে নাকি 4 আঙ্গুল, তোমাদের সবার জন্য 5 আঙ্গুল। ওয়াও, নাইস। একটু বাতাস ফিল করতেছো? একটু হালকা ঠান্ডা লাগতেছে? এখনো লাগতেছে না। গ্রেট। সো আজকে আমি আমার খারাপ অ্যাডভাইস গুলো শুরু করতে চাই। সো আমি তোমাদেরকে ফার্স্ট অ্যাডভাইস দিতে চাই। তোমরা এখানে যারা আছো, তোমাদের অনেক এনার্জি, বিকজ ইউ গাইস আর ইয়াং। একটু আগে স্যার জিজ্ঞাসা করলো তোমাদের বয়স কত, 18, 19, রাইট? এখন নতুন একটা ট্রেন্ড চলতেছে 6, 7, দেখছো তোমরা, রাইট? তোমরা 18 আর 19, অনেক উদ্যম, অনেক এনার্জি। তোমাদের ফার্স্ট ব্যাড অ্যাডভাইস তোমাদেরকে আমি দিতে চাই, সেটা হলো তোমাদের এই এক্সাইটিং লাইফটাকে তোমরা একটু বোরিং বানায় দাও। সিমস কাউন্টার ইনটিউটিভ, রাইট? বাট ইমাজিন অল দিস পিপল হিয়ার, তারা যখন তোমাদের সমান ছিল, তারা কিছু কাজ করছে যে কাজগুলো বোরিং। আর তোমরা যাদেরকে অনেক ফলো করো, ফর এক্সাম্পল কিছুদিন পরে ওয়ার্ল্ড কাপ আসতেছে না? There are 4 players যারা এটা 6th টাইম ওয়ার্ল্ড কাপ খেলতেছে। কারা কারা জানো? মডরিচ, ওচোয়া, মেসি এন্ড রোনাল্ডো 6ষ্ঠবারের মতো ওয়ার্ল্ড কাপ খেলতেছে। এন্ড অফ কোর্স মেসি এন্ড রোনাল্ডো ফ্যান্স। মেসি ফ্যান্স হিয়ার? ইয়েস। রোনাল্ডো ফ্যান্স হিয়ার? ও ওয়াও, আই থিংক আমার দলের মানুষ একটু ভারী আছে। আমি রোনাল্ডো ফ্যান, অনেক দোয়া করতেছি ওর জন্য। সো মেসি এন্ড রোনাল্ডো ফ্যান যারা আছো, তাদের লাইফটা অনেক গ্র্যান্ড, রাইট? এন্ড উই অল ফলো দেম। বাট গেস হোয়াট, তাদের লাইফটা কিন্তু অনেক বোরিং। তারা অনেক বোরিং খাবার খায়, তারা অনেক বোরিং একটা রুটিন ফলো করে, তারা ডেইলি খুব আর্লি ঘুমাইতে যায়, খুব আর্লি ঘুম থেকে উঠে খুবই বোরিং রুটিন ফলো করে, বোরিং ড্রিলস করে। রোনাল্ডো মেসিকে দেখছো না, ফ্রি কিক নিচ্ছে, পেনাল্টিজ নিচ্ছে। ডু ইউ নো একটা ফ্রি কিক বা পেনাল্টিজের আগে কয় হাজার বার ড্রিল করে? থাউজেন্ডস অফ টাইমস। ডু ইউ থিঙ্ক ওই ড্রিলগুলো অনেক মজার? না, কিন্তু বোরিং, রাইট? ক্রিকেটার্স, বিরাট কোহলি সেকেন্ড টাইম আইপিএল জিতলো, রাইট? ফার্স্ট টাইম আইপিএল জিতছে 18 বছর পর, সেকেন্ড টাইম জিতছে 19 বছর পর। হ্যাভ ইউ সিন হিজ ডেইলি লাইফ? ও বলে ও কিন্তু ভেজিটেরিয়ান। আমাদেরকে ভেজিটেরিয়ান বলতে দিলে, আমার যে বলে যে তোমাদেরকে 5 মাস ভেজিটেরিয়ান হইতে হবে, পারবা কেউ? কোরবানি ঈদের পরে পসিবল? পসিবল না। বাট হি ফলোজ আ ভেরি বোরিং ডায়েট। আমাদের সামনে চা দিছে, বিরাট কোহলি হলে কিন্তু চা খাইতো না, না চায়ে সুগার আছে, ক্যাফেইন আছে, পসিবল না। ইফ ইউ সি অল দ্য গ্রেট লাইফ, ওরা কি করছে? ওদের লাইফকে কি বানাইছে? বোরিং। সো তোমাদের লাইফকে বোরিং বানাইতে হবে, স্পেশালি ফর ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার্স, বিকজ ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার গিভস ইউ আ লট অফ ফ্রিডম। তোমাদের এখন মাগরিবের আগে বাসায় আসা লাগবে না, বিকজ ইউ হ্যাভ আ লট অফ এক্সকিউজেস, রাইট? বিকজ ক্লাসে প্রেজেন্টেশন ছিল, স্যারের একটা অ্যাসাইনমেন্ট ছিল, একটা এক্সট্রা ক্লাস ছিল, একটু গ্রুপ ওয়ার্ক ছিল। ইউ হ্যাভ সো মেনি এক্সকিউজেস, যেটা এইচএসসি টাইমে ছিল না। মাগরিবের আগে বাসায় মানে মাগরিবের আগে বাসায়, বাট নাও ইউ হ্যাভ আ লট অফ এক্সকিউজেস।
বাট ওই যে স্পাইডারম্যান একটা কথা আছে না, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটিস, উইথ গ্রেট ফ্রিডম কামস গ্রেট রেসপন্সিবিলিটিস। মেজরিটি অফ দ্য পিপল তোমাদের এই ফ্রিডমটাকে তোমরা প্রপারলি ইউজ করবা না, তোমাদের লাইফটাকে এক্সট্রাভ্যাগেন্ট করে ফেলবা, এক্সাইটিং করে ফেলবা। সো দ্য ফার্স্ট অ্যাডভাইস ইজ তোমার লাইফটাকে বোরিং বানাও। আমি আমার সেকেন্ড খারাপ অ্যাডভাইস দিতে চাই। যেহেতু তোমরা সবাই এখন বসে আছো, এই অ্যাডভাইসটা পেয়েছিলাম আমি আমার এক সিনিয়র বড় ভাইয়ের কাছে। সে আমাকে বলেছিল, জানো আমার বাংলাদেশের প্রবলেম কি? আমি বলছি, কি ভাই? অনেক তো সমস্যা, বাংলাদেশের মানুষের কমিউনিকেশন খারাপ। আমি বলছি, হ্যাঁ অনেক খারাপ, আমি জানি, বা তুমি কি জানো কমিউনিকেশনের একটা বেসিক জায়গায় ওরা একেবারে পারে না? আমি বলছি, কি পারে না? ওরা বসতে পারে না। আমি বলছি, কি বলেন ভাই, সবাই তো বসে আছে। বলছে, না না, এই যে সবাই একটু সোজা হয়েছে। And then he taught me how to sit properly. So আমি তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে বসতে হয়। I hope রূপালী আপনি এটা অ্যাডভাইসের মধ্যে পড়বে না, বসা শিখাচ্ছি। Probably not a very good advice. So let's begin. মাইকটা কাজ করতেছে, তোমরা সবাই বসে আছো রাইট? আমি এখানে বসার চেষ্টা করব। সো আমি আমার ওই সিনিয়র বড় ভাইয়ের কাছে একটা ইভেন্টে গিয়েছিলাম। ওই সিনিয়র বড় ভাইকে তোমরা অনেকে চিনতে পারো। সিনিয়র বড় ভাইয়ের নাম হলো নোবেল দ্য মডেল। ডু ইউ গাইজ নো হিম? হ্যাঁ, আমি আমাদের চিফ গেস্টের মতো গাইতে পারি না, নাহলে আমি ও গান গাইতাম তার কিছু সং। সো সে আমাকে বসা শিখিয়েছে, আমি তোমাকে বসাতে শেখাতে চাই। আমরা ইউজুয়ালি বসি কিভাবে জানো? বসি অ্যান্ড দেন পিঠটা লাগাই দিস, আরাম লাগে, তাই না? তোমার বসে আসো না এইভাবে, আরাম লাগে, খিদা লাগছে, গরম লাগছে, আরাম লাগছে। বাট গেস হোয়াট, সে আমার পাশে ছিল এন্ড আই সি হিম ভেরি টল। তার পাশে আমাকে দেখতে মুরগির ছানার মতো লাগছিল, যে একটা লম্বা চড়া একটা রক স্টার, মুভি স্টার, এন্ড তার পাশে আমি এইভাবে বসে আছি। আমি জিজ্ঞেস করলাম, ভাইয়া ইউ লুক সো গুড, ইউ আর ইন ইউর 50s, আই এম ইন মাই লেট 20s, I should look better than you. And then he told me, Ayman, তুমি বসতেই পারো না, let me teach you how to sit properly. I said, okay, please শেখান। সে বলল, তুমি বসতা না, বসে হেলান দিছো? I said, হ্যাঁ। I said, never do that. First you sit, then you go back. কত ব্যাকে যাইতে পারো, গেছো? And then তুমি সোজা হও। I said, you become straight? I বললাম, okay ভাই, ঠিক আছে, ভালো স্ট্রেট লাগো, then what? So then do another thing. তোমাকে কেন মুরগির বাচ্চা লাগতেছে জানো? বিকজ তোমার চেয়ারটা নিচু। হ্যাভ ইউ সিন সুইভেল চেয়ার এরকম নিচু করা যায়? খেয়াল করছো? And suddenly I become very small. Imagine there is a table. আমি টেবিলে কিভাবে থাকবো? এভাবে, রাইট? And তুমি ফার্স্টে পিছে যাবা, সোজা হবা, and then সুইভেল চেয়ারটাকে লম্বা করবা, and suddenly you feel bold. And then বললো, তুমি হাতটাকে এইভাবে রাখবা না, হাতটাকে টেবিলের উপর রাখবা, and suddenly you command respect. I say, wow ভাই, এ তো কেউ শিখায় না আমাকে আগে। I say, yes. And that's how he looks so good in his 50s. Second, যখন দাঁড়া হয়, আমরা ইউজুয়ালি যখন অনেকক্ষণ দাঁড়া হই, আমরা দেখবা এক পায়ের উপর দাঁড়া হই, একটা হাত এখানে দিই, আরাম লাগে, রাইট? But guess what? It makes us small. Again, দুই পায়ের উপর দাঁড়া হবা, শোল্ডারটাকে আর্চ ব্যাক, and suddenly you look better. কেন বলছি জানো? বিকজ তোমরা এখানে আসছো না, একটা খুব সুন্দর বাংলা প্রবাদ আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। এবং এটা পারফেক্ট এক্সাম্পল। তোমরা ক্লাসে ঢুকবা, আশেপাশে স্ক্যান করবা, রাইট? দর্শনধারী বন্ধু বানানোর চেষ্টা করবা, বাট মেক শিওর তোমাদের মধ্যে যেন এটা থাকে। থার্ড, তুমি কি জানো আমরা যখন কথা বলি না তখন আমরা প্রেজেন্ট করি। তোমরা কিছুদিন পর প্রেজেন্টেশন দিবা, তোমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আই নো। বাংলা মিডিয়াম থেকে কয়জন আছো এখানে? হাত তুলো তো। মেজরিটি। আমি বাংলা মিডিয়ামে পড়েছি, জীবনে প্রেজেন্টেশন দেই নাই। ফার্স্ট টাইম যখন আমাকে প্রেজেন্টেশন দিতে দিয়েছে, আই থট প্রেজেন্টেশনই তো, সবাই একটু আমতা আমতা করবে, আমিও যাই। আই ওয়াজ মোর ওয়ারিড যে কোন স্যুটটা পরবো, বিকজ প্রেজেন্টেশনের দিন একটু স্যুট টুট পরা থাকলে ভালো লাগে, রাইট? সো আমার ফিমেল ফ্রেন্ডস ওয়ার ওয়ারিড যে কিভাবে ভালো শাড়ি পরবে, অ্যান্ড আই ওয়াজ ওয়ারিড কিভাবে ভালো স্যুট পরবো। আমার তখনও ভালো স্যুট নাই। সো আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে একটা স্যুট ধার করছিলাম, অ্যান্ড আমি আমার বাবার কাছ থেকে একটা টাই ধার করেছিলাম। আমার বাবা আর্মিতে ছিলেন, সো আর্মি অফিসারদের টাইগুলো অনেক একটু রেড মোটা হয়, আর আমার স্যুটটা এত ঢিলা ছিল আর টাইটা এত মোটা ছিল, শার্টটা দেখা যাচ্ছিল না। শার্টটা না পরলেও হইতো আসলে। And I went to the presentation. আমার সামনে এরকম রূপালী আপা, আলমগীর স্যারের মতো ফ্যাকাল্টি মেম্বার্স।
and আমার প্রেজেন্টেশনের নাম্বার 7. I was a lucky guy, 7, CR7, so it's a good day. But then it soon turned a horrible day. First team গেল, ফাটাফাটি প্রেজেন্টেশন দিল। আমি ভালো আছি, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট মনে হয়, ঠিক আছে, অসুবিধা নেই। সেকেন্ড টিম গেল, ওরাও ফাটাই দিল। আই থট আচ্ছা ঠিক আছে, ডিবেট করে। থার্ড টিম, আমার মতে আমার বাংলা মিডিয়ামের ফ্রেন্ড আছে, আমি তোর তো খবর আছে আজকে, তুই তো আমতা করবি, রাইট? বাট সেও আমতা করলো না, সেও ফাটাই দিল। অ্যাট দ্যাট পয়েন্ট আই বিকেম ভেরি নার্ভাস। সাডেনলি এখন আমার যখন ঘাম ঝরতেছে না, আমার তখন ওরকম ঘাম ঝরতেছে, বাট এখন তো একটু গরম, তখন এসি ছিল। আমি জীবনে এত স্যুটের সাথে টাই পরি নাই, আমার টাইটা অনেক লাগতেছে। আমার ফ্রেন্ডকে বললাম, দোস্ত একটু স্যুটটা খুলি। আচ্ছা হ্যাঁ, স্যুটটা খোল। আচ্ছা টাইটাও অনেক শক্ত লাগতেছে, টাইটাও খুলি। আচ্ছা খোল, আর কিছু খুলিস না। অ্যান্ড সাডেনলি আমার পিপাসা লাগছে, বুঝছো? আমি পানি খাইলাম। পানি খাওয়ার পর ডাবল প্রেশার। আগে একটা প্রেশার যাইতে হবে, এখন সেকেন্ড প্রেশার ওয়াশরুমেও যাইতে হবে। সারও বাইর হতে দিচ্ছে না। অ্যান্ড আই সেড, আমার 2টা স্লাইড, বেশি না। অ্যান্ড আমি আমার 2টা স্লাইডে যা ছিল আমি একটা কাগজে লিখে ফেলছি। একটু পরে দেখি আমার নার্ভাসনেসের কারণে কাগজটা আর কাগজ নাই, ওর একটা তেনা হয়ে গেছে। বিকজ হাতের কাগজ ঘুমে রূপালী আপার টিস্যু পেপারের মতো, ওটার ভিতর থেকে আর কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সাডেনলি দেখতেছি আমার মুখে শুকনা হয়ে গেছে। যখন অনেক নার্ভাস থাকবে ঠোঁট ফেটে যায়, আমার ঠোঁট ফেটে অবস্থা খারাপ। And at that moment I realized, oh my God, a lot of eyes in front of me. And আমি যখন স্টেজে দাঁড়া হলাম, কমপ্লিট ব্ল্যাকআউট। আমি জীবনে ব্ল্যাকআউট কি ফিল করি নাই। And then I figured what blackout meant. And আমি জাস্ট পিছে ঘুরছি, স্লাইডে যা লেখা ছিল FRES এইভাবে করে পড়াশোনা কোনো মতে 2টা স্লাইড পড়ে বের হলাম। অ্যান্ড বের হওয়ার পর আমার কাছে মনে হয়েছে আই হ্যাড সাচ আ ব্যাড এক্সপিরিয়েন্স। যার রেপুটেশন ছিল সব চলে গেছে, আই নিড টু আর্ন দ্যাট রেপুটেশন ব্যাক। গেস হোয়াট, তোমাদের সেম জিনিসটা হবে আর 3 মাস পরে। I kid you not, it's going to happen. So make sure you get prepared for that. So I have 3 things to tell you. Make sure ইউনিভার্সিটিতে ঢুকেছো, 3টা জিনিস পারো। 1, শুদ্ধ এবং সুন্দরভাবে বাংলা এবং ইংলিশ বলতে পারার দক্ষতা। বুঝতে পেরেছো? তুমি বাংলা সুন্দর বলতে পারো, সুইচ করে ইংলিশেও যেতে পারো। দ্যাটস আ গ্রেট স্কিল। লাইফে এটা তোমাকে এত জায়গায় অ্যাডভান্টেজ দিবে, ইউ কান্ট ইম্যাজিন। নাম্বার 2, হ্যাভ সাম বেসিক টেক লিটারেসি। আগে আমি বলতাম ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট পারলে হয়। এখন এআই এর দুনিয়া, ইউ হ্যাভ টু নো হোয়াটস হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড। এআই তোমার কাজ করে দিবে। গেস হোয়াট, আগে আমি খুব কনফিডেন্সের সাথে বলতাম তুমি এই 3টা কাজ করো, 5টা কাজ করো, তুমি একটা চাকরি পেয়ে যাবা। আই এম নট শিওর 4 বছর পরে আমরা যে চাকরিগুলো করি, এই চাকরিগুলো আদৌ থাকবে কিনা। প্রিটি মাচ শিওর এখন যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটে থাকবে না। একটা বড় রিজন তোমাদের এইখানে আসার, এমপ্লয়েবল হওয়া, রাইট? অ্যান্ড মেক শিওর তোমরা প্রপারলি এমপ্লয়েবল হয়ে যেন বের হও। এখন খুব একটা কমন টপিক আছে, লার্নিং। কেন? বিকজ এল সরাই দিব, আই ওয়ান্ট টু গেট ইনটু দ্য আর্নিং, রাইট? বাট তুমি আর্ন করবা কোন প্রফেশনে, ওই প্রফেশন 4 বছর পর থাকবে কিনা আমরা জানি না। অ্যান্ড থার্ড হলো কিছু সফট স্কিলস। নাম্বার 1, প্রেজেন্টেশন স্কিল, কমিউনিকেশন স্কিল। কিভাবে বসতে হয়, কিভাবে দাঁড়াইতে হয়, কিভাবে মাইক ধরতে হয়। আমি ফার্স্ট মাইক ধরা শিখছিলাম হলো আমার এক ফ্রেন্ডের বোনের হলুদের প্রোগ্রামে। পিছে থেকে একটা মানুষ বলে না, 2য় দফায় খাবার পরিবেশন করা হয়েছে, আপনারা বসে পড়ুন। আই ওয়াজ দ্যাট গাই। তখন আমি বুঝলাম মাইক এখানে ধরলে হয় না, মাইক এখানে ধরলে হয় না, মাইকটা এইখানে ধরতে হয়। দ্য গুড লার্নিং অ্যাবাউট ইট ইজ, পৃথিবীর যে কোনো কাজে তোমার ভালো হতে হলে ওই কাজটা করতে হয়। স্যার খুব একটা ভালো কথা বলেছে, আমি শিখলাম। ফেইল মানে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, রাইট? ভেরি গুড থিং। আমি এটা কপি করবো স্যার আপনার নাম নিয়ে নেক্সট টাইম। সো তোমরা যেই সাবজেক্টটা পারো না, কেন পারো না জানো? বিকজ সাবজেক্টটা পড়ো না। কেন পড়ো না? বিকজ কম পারো। কম পারো, পড়ো না। পড়ো না, আরো কম পারো। দারিদ্রের দুষ্টচক্র পড়ছিল না, এখানে ঘুরবা। সিমিলারলি তোমরা একটা সামনে একটা ডিফিকাল্ট দুষ্টচক্রে ঘুরবা, সেটা কি জানো? তোমাদেরকে আমরা অলওয়েজ বলি এক্সপিরিয়েন্স নাও। এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য তো একটা চাকরি লাগে, রাইট? চাকরির জন্য একটা এক্সপিরিয়েন্স লাগে, ওই এক্সপিরিয়েন্সের জন্য তো একটা চাকরি লাগে, ওই চাকরির জন্য এক্সপিরিয়েন্স লাগে, and then you go round and round and round. So try and figure out, there are a lot of places যেখানে এক্সপিরিয়েন্স ছাড়াও কাজ করা যায়। Go join a voluntary organization, go join a club, do freelancing, join a company যেখানে হয়তো পরিচিত কেউ আছে, have that experience.
বিকজ অ্যাগেন আমরা যে ওয়ার্ল্ডের থেকে বের হয়েছি এবং তোমরা যে ওয়ার্ল্ড থেকে বের হবা ইজ ভাস্টলি ডিফারেন্ট, অলরাইট? অ্যান্ড বিফোর আই লিভ আই ওয়ান্ট টু টেল ইউ ওয়ান লাস্ট থিং। তোমরা কি এখন ঠিকভাবে বসতে পারবা? হ্যাঁ, একটু শোল্ডার চড়া করে দাঁড়াইতে পারবা? গুড। সো মাই লাস্ট অ্যাডভাইস টু অল অফ ইউ, মনে রেখো যে মানুষটার হাতে মাইক আছে সে শুধু প্রেজেন্ট করছে তা না, যে মানুষগুলো বসে আছে তোমরাও প্রেজেন্ট করছো। অ্যান্ড দ্য বিগেস্ট ওয়ে টু প্রেজেন্টিং ইজ থ্রু ইয়োর বডি ল্যাঙ্গুয়েজ। থ্রু হোয়াট? বডি ল্যাঙ্গুয়েজ। সো লাস্ট একটা অ্যাক্টিভিটি আমি করে বের হতে চাই আজকে। আমি তোমাদেরকে যা বলবো তোমরা তা করতে পারবা? অলরাইট, সবার আবারও ডান হাতটা উঠাও দেখি। এবার ডান হাত, আঙ্গুলগুলো দেখি। নাইস, সুন্দর। দেখি দেখি পিছের আঙ্গুলগুলো দেখতেছি না তো। গুড। এবার একটু আদর করে দাও যে গুড বাচ্চা, ফার্স্ট ইয়ারে ভালো করে পড়বো। আবার হাতটা উপরে রাখো, সিজিপিএ 4 রাখবো। রাইট, এবার হাতটা একটু ডানে নিব, এবার হাতটা একটু গালে নিব, এবার আমার ডানে তাকাবো, এবার আমার বামে তাকাবো। ফ্রেন্ডরা সবাই একটু দেখো। ভেরি গুড, ভেরি গুড। রূপালী আপা, আলমগীর স্যার, আপনি ওকে দেখেন কত সুন্দর লাগতেছে, কিউট। লজ্জা পাচ্ছে, দেখা যাচ্ছে না? ও বিউটিফুল। এবার বাচ্চারা এখানেই থাকো, লজ্জা পাও একটু, ভালো লাগতেছে দেখতে। আমি তোমাদেরকে হাতটা কোথায় নিতে বলছিলাম? গালে। কোথায়? গালে। এটা কি গাল? এটা কি গাল? এই দেখো তো স্টুডেন্টদেরকে একটু, মায়ের টিভি বিগ স্ক্রিনে। সবাই এখানে হাত দিছো কেন? এটা কি? থুতনি? ফোঁতা? আমি তোমাদেরকে হাত দিতে বলছিলাম কোথায়? গালে। সবাই হাত দিয়ে রাখছো কোথায়? থুতনিতে। তোমরা এই সিম্পল ইনস্ট্রাকশনটা ফলো করতে পারলা না, তোমাদের জীবনে তো কিছু হবে না। সেকেন্ড সি, আমি মুখ দিয়ে বললাম হাতটা কোথায় নিতে? গালে। হাত দিয়ে দেখাইলাম হাতটা কোথায় নিতে? থুতনিতে। তোমরা আমার হাতের কথা শুনলা না মুখের কথা শুনলা? হাতের কথা। ইমাজিন এই 5,000, 2,000, 3,000 মানুষের সামনে মাইক হাতে এত বড় স্টেজে, এত বড় ভালো সাউন্ড সিস্টেমে মুখ দিয়ে এত জোরে একটা কথা বললাম, তুমি শুনলা না। আমার হাত, ও কথা বলতে পারে? পারে না। ও এদিকে সুই করে এখানে গেল, তোমরা সুই করে ফলো করলা। So which was more powerful, this or this? This. So have you thought about this? যে তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ কত পাওয়ারফুল একটা জিনিস। মানুষ সাবকনশিয়াসলি মানুষকে ইমিটেট করে। ছোট বাচ্চা তোমার ল্যাঙ্গুয়েজ বুঝে না, তোমার বডি ল্যাঙ্গুয়েজ বুঝে। তোমার তো ছোট বাচ্চাই এখন, তাই না? So তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ অনেক বেশি মেসেজ কনভে করে, যেটা তোমার হয়তোবা মুখও কনভে করে না। So moral of the story is make sure you use your body language in the nice manner. আমাদের কিনোট স্পিকার আজকে যখন বলছেন মুক্তিযুদ্ধে গিয়েছিল, অটোমেটিক্যালি ওনার হাত উপরে উঠে গেছিল, রাইট? বিকজ ইটস সাইন অফ ওয়ার, ফ্রিডম। অটোমেটিক্যালি ওনার জেস্টার ইজ শোয়িং ফ্রিডম, ফাইট, রাইট? সে যদি কথা বলার সময় বলতো আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, এনার্জিটা পাইতা? উনি যখন নজরুলের গানগুলো গাচ্ছিল ওনার হাত এরকম হয়ে যাচ্ছিল, ইট ওয়াজ শোয়িং। এন্ড উনি যখন বলছিল তখন 71-এর বাংলাদেশ বেতারের যে ফিলটা উনি পাচ্ছিল, ওই এনার্জিটা উনি রেডিয়েট করছিল, নট জাস্ট থ্রু এর ভয়েস বাট অলসো উইথ হিজ বডি ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড ইট ম্যাটার্স। ওনার স্পিচে ফার্স্ট ক্ল্যাপ যখন আসছে, কারণ তুমি তার এনার্জিটা ফিল করেছো। অ্যান্ড ওই ফিলিংটা শুধু তার ভয়েস থেকে আসে নাই, তার বডি ল্যাঙ্গুয়েজ থেকেও আসছে। সো মেক শিওর এখন থেকে যারা আসছো আমার মতো মুরগির ছানা হয়ে থাকবা, নাকি একটু জাস্ট লাইক আ ফাইটার দ্যাট হি ইজ, ওই বডি ল্যাঙ্গুয়েজটা আমরা ধারণ করব। প্রপারলি বসবো, প্রপারলি দাঁড়া হব, জেস্চার পশ্চার ঠিক করব, অ্যান্ড উইল মেক শিওর আমাদের ফার্স্ট ইয়ারের এক্সাইটিং টাইমটাকে বোরিং বানাবো। মনে থাকবে সবার? ইয়েস, ইয়েস অর ইয়েস? ইয়েস। তোমাদের আর খাবারটাকে আমি ডিলে করব না, বাট বিফোর আই গো আই ওয়ান্ট টু টেক আ স্মল মেমোরি উইথ অল অফ ইউ। সো আইল টেক আ ফটো। আমি নিচে চলে আসি উইথ অল দ্য এস্টিমড গেস্ট। তোমরা একটা ছবি তুলবা, এই ছবিতে আমি চাই তোমাদের সবার দাঁত দেখা যাবে, ঠিক আছে? 32টা দাঁত আছে? নাই? আক্কেল হয় নাই তো মনে হয় না, 30টা দিয়েও চলবে। আমি এই ছবিটা বাসায় গিয়ে জুম ইন করব, তারপর যাদের মুখে হাসি দেখবো না
তাদেরকে ক্রপ করে বের করব, তারপর আমি আমার স্টোরিতে দিব, ইউ নো হোয়াট, এ সকালে দাঁত ব্রাশ করে না, এন্ড এখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে আছে, ডোন্ট বি ফ্রেন্ডস উইথ দ্যাট পারসন। সো তোমরা যদি ইউনিভার্সিটির নেক্সট 4 বছর লোনলি টাইম কাটাইতে না চাও, মেক শিওর এই ছবিটা তোমাদের 32টা দাঁত থাকা চাই। অলরাইট, ভেরি গুড, ঠিক আছে, লেটস গো, আমি নিচে আসি তাহলে। রূপালী আপা, আলমগীর স্যারের মাঝখানে কি আমি আসতে পারি? উইথ অল ইউর পারমিশন। আমি না বসে আমি নিচে থাকি, আপনারা একটু উপর আমার। অলরাইট গাইস, সবার একটা 32টা দাঁত চাই আর একটা থামস আপ চাই, পাই? আর একটা কাজ কর, একদম পিছে যারা আছো তাদেরকে দেখা যাবে না, একদম লাস্টের যে 4-5টা রো আছে তারা একটু দাঁড়ায় যেতে পারবা? একদম লাস্টের 4-5টা রো। ইয়েস ইয়েস ইয়েস, দাঁড়ানো শিখাইলাম, দাঁড়াইতে একটু টাইম লাগতেছে বেশি, এনার্জি কম না? হ্যাঁ, দাঁড়ানোরও শেখানো দরকার ছিল, বিশ্বের বলেছে। অলরাইট, সাইডে দাঁড়া আছো তোমরা একটু দাঁড়ায় যাও, এই সাইডে একটু দাঁড়ায় যাও, নাহলে তোমাদের দাঁতটাকে তো আমরা ক্রপ করতে পারবো না। হ্যাঁ, দাঁড়ায় যাও, একদম লাস্টের সাইডে। অলরাইট, স্মাইল এন্ড আ থামস আপ ইন 3, 2, 1 অন দ্যাট ক্যামেরা। রেডি, স্মাইল। আমরা আরেকটা কাজ করতে পারবো, ক্যামেরাতে এরকম পয়েন্ট করবো উসাইন বোল্টের মতো। লেটস ডু দ্যাট ইন 3, 2, 1, লেটস ডু ইট। থ্যাংক ইউ সো ভেরি মাচ গাইজ, I wish you all the very best. ইউনিভার্সিটি 4 বছর is a beautiful time. I hope এই টাইমটা খুব ভালো যাবে, and someday, আজকে তোমাদের অ্যালামনাস এখানে এসে কথা বলে গেছে, someday when you go out you do amazing things and you come back and next orientation session-এ তোমার অ্যামেজিং জার্নিটা তুমি সবার সাথে শেয়ার করবো, and এই দোয়াটাই তোমাদের জন্য থাকবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।